জমেছে বউ কথা ডাকে। কি করছো তুমি? আরে কি আবার করবো, রোববারের দুপুরে বউয়ের সঙ্গে প্রেম করছি। লজ্জাও করে না। এখন তোমার মেয়ের প্রেম করার বয়স হয়ে গেছে, সে কলেজে পড়ছে, সেটা খেয়াল আছে বাবা প্রেম করছে। আচ্ছা তুমি কি নিশ্চিত যে তোমার মেয়ে প্রেম করছে না? মানে তুমি কিছু জানো? গ্রুপ ইনভাইট, পাণ্ডব গোয়েন্দা, অল কেস সলভড আন্ডার ওয়ান রুফ। গ্রুপ হয়ে গেছে, পেজ ক্রিয়েটেড আর ইনভিটেশনও সেন্ড। এই বাচ্চা দিদি, ইনভাইট সেন্ড মানে মানে নেমন্তন্ন, মানে খাওয়া দাওয়ার নেমন্তন্ন। ধলাই খাওয়া নিমন্ত্রণ খাবি? বিলু করিস না। আরে বাবা, আমাদের সোশ্যাল মিডিয়াতে যে পেজটা আছে ওইটারই ইনভিটেশন, তার মধ্যে কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস সব দেওয়া হয়ে গেছে, তাই তো? এবার যে যার মতো যোগাযোগ করার করে নেবে। অ্যাড্রেস মিত্তিরস হাউস, আউট হাউস সেকশন, মানে আমাদের পাড়ার ওই মোড়ের বাঁদিকে যে ভুতুরে বাড়িটা, তাই তো? হ্যাঁ, কিন্তু ওরা ওখানে কেন? ব্যাস, আজ থেকে তাহলে আমরা রোজ এখানেই মিট করছি। হ্যাঁ, এটাই তাহলে আমাদের অফিস, কি বলো বাবলুদা? অফিস বললেই তো হলো না, জায়গাটার অবস্থা দেখেছিস? আমরা যদি সত্যি এখানে বসতে চাই তাহলে তো আমাদের জায়গাটা পরিষ্কার করতে হবে। ভোমলাটা তোর দায়িত্ব, মাটন আর সুজির পায়েসে ক্যালোরি তোর বার্ন করা দরকার। এত বড় জায়গা আমি একা কি করে পরিষ্কার করব? যেভাবে তুমি পাজল সলভ করো, আমাদের মধ্যে সব পাজল কে সলভ করে? দিদি, আমি তাহলে ওই বাড়ি থেকে জিনিসপত্র পরিষ্কার করার আর ওই ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে আসি। নিয়ে আয়। ঠিক আছে। বম্বল, আয় বম্বল, চল। এই তুই আবার আমার দাদা বলছিস না? সরি 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 সরি, দাদা আমার, বম্বল দাদা, প্লিজ চলো। ভোমল বাটিটা নিয়ে যাস। দিদি, আমি আর বম্বল কিন্তু থাকছি না, ফেলুদাকে অন্য কোথাও পাঠিয়ে দিই। এর মতো তুই আর বাবলুদা মিলে কোনো মিস্ট্রি সলভ করে ফেলিস না জানো। চল 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 চল। আচ্ছা শোন, অফিসের দরজাটা একদম লুজ হয়ে আছে, আমি ঠিক করার ব্যবস্থা করছি, ঠিক আছে? বিচ্ছু কি বলছিল রে? কিছু না, ওটা একদিন আমার কাছে এমন মার খাবে না। এই পাজি মেয়ে, একটা মাত্র ভ্যাকুয়াম ক্লিনার, সেটা তুই নিয়ে আসতে পারি না, আবার আমাকে শুধু শুধু টেনে আনলি কেন রে? কেন টেনে আনলাম সেটা তোর মতো পেট মোটা ছেলে বুঝবে না। চল এবার, চল চল। কি হয়েছে বলো তো তোমার বাবলুদা? সকাল থেকে এরকম অন্য মানুষকে। বাবলুদা, কিরকম একটা অস্বস্তি হচ্ছে জানিস, কেউ যেন একটা ইনসিকিউর লাগছে। সত্যি যেটুকু কথাটা একবার ভাব, লোকটা হঠাৎ করে মিসিং উইদাউট এনি রিজন, আর সবাই সত্যেন যেটুক দিকেই আঙ্গুল তুলছে। লোকটা যে নিজের ডিফেন্সে কিছু একটা বলবে সেই স্কোপটুকুও পাচ্ছে না। একটা কথা ভাব, আজকে যদি সত্যি সত্যেন যেটুকু কালপ্রিট বলে দেওয়া হয় তাহলে কি হবে বলতো? ফুল ফ্যামিলিটার কি হবে? সামনে তিথিদির বিয়ে। তুমি এত নেগেটিভ ভাবছো কেন? ট্রাস্ট মি, এভরিথিং উইল বি অল রাইট। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পজিটিভ তো থাকতেই হবে, আমিও তাই মনে করি, সব ঠিক হয়ে যাবে। আমি শুধু একটাই কথা ভাবি জানিস, কোনো একজনের বাবা তো হারিয়ে গিয়ে ফিরে আসুক। তুমি এত চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। ওই দেখ, পঞ্চু বলছে সব ঠিক হয়ে যাবে। অসীম কাকু, হ্যালো।
হ্যাঁ কাকু, ওকে ওকে কাকু, আমিও আসছি। না না কাকু, আমি প্লিজ একটু থাকতে চাই ওখানে। থ্যাংক ইউ সো মাচ কাকু। ওকে। অসীম কাকু ফোন করেছিল, ওরা তিথিদিকে ইন্টারোগেট করতে ডাকছে। চ, দেরি করে লাভ নেই, আয়। বাবা ভম্বল, তুই খুব ভালো ছেলে। তুই আমাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবি, এই ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে তোরা কোথায় যাচ্ছিস? আর ওই পাণ্ডব গোয়েন্দা তারা কারা? এদের পেলি কোথায়? পাণ্ডব গোয়েন্দা তো আমরা, ছবিটা গ্রুপে দেওয়া আছে। আর এই পাণ্ডব গোয়েন্দা টিমের আমি হলাম নকুল, আর এই বিচ্ছু হলো সহদেব। মানে তোরা গোয়েন্দা? একদম সেই বাত আঙ্কেল। না 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 না, আমি কিচ্ছু বুঝতে পারছি, তোমরা আমাকে একটু বুঝিয়ে বল। আর এটা কি কাজে লাগবে? আরে বাবা, ওই যে হেড অফিস ক্লিন করতে হবে না, সেই জন্যে এটা। এই সমস্ত নিয়ে কোথাও যাওয়া যাবে না। এই তোমরা 5 জন মিলে আমার সামনে এসে বসো, তারপর আমাকে বোঝাও। আর তোর না সামনে ফিজিক্স পরীক্ষা, তুই নাচতে নাচতে কোথায় যাচ্ছিস? আচ্ছা, আর কত আশকারা দেবে বলো তো তুমি? না না, আশকারা কোথায় দিচ্ছি আমি? আমি কোথায়? এই এই কোথাও যাবে না, রাখো এটা এখানে, কোথাও যাবে না তোমরা। থাক, আমাকে শুনিয়ে শুনিয়ে ওদের আর বকতে হবে না। আই, একটা কথা কান খুলে শুনে রাখো তোমরা, এইটা যেন আস্ত বাড়ি ফেরে, তা না হলে তোমাদের আমি আস্ত রাখবো না, বুঝেছো? ঠিক আছে, এবার আমি যাই। যাও। লাভ ইউ, টাটা। এই রে, পিসি ঠাম্মা রে, টাটা কি? কেস কে। আরে পিসি ঠাম্মি, তুমি কি জানো দুপুরবেলা এসে আমি তোমায় কত খুঁজেছি, সে এ ঘর সে ঘর। কেন রে? আমি যে দুপুরবেলায় পুজোয় বসি, জানিস না? এই বিচ্ছু, কোথায় যাচ্ছিস রে? এই তো বাইরে থেকে বাড়িতে ঢুকলে। বাইরে? শোন, আমি ঘুমোলেও না আমার কান দুটো খাড়া থাকে। আচ্ছা বৌমা, হ্যাঁ, তুমি কি মেয়ে দুটোকে শাসন করতে পারো না? কোথায় কড়া হাতে রাশটাকে টেনে ধরবে, তা না সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছো। বাচ্চু কোথায়? বাচ্চু বাগানে। রামু 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 রামু, বাগানে? কার সাথে? বাবলুদা। কি? বৌমা ঠিক করে বলো তো, বাচ্চু কোথায়? বাচ্চু তো কাজে গেছে। ভাট্ট কাজ। আর এক মেয়েকে দেখো, মোটকা একটা বেটা ছেলের সঙ্গে সবার নাকের ডগা দিয়ে টাইটাই করতে চলল। আমি কি করে জানবো? বৌমা কোথায় যাচ্ছে বিচ্ছু? এই সময় তোরা খেলতেই যায়। খেলার জায়গায় ওই ঘেঙাসুর মার্কা মেশিনটা নিয়ে কোথায় চললো? ও মা, আমাদের ব্যাডমিন্টনের ফেদারটা দুটো ডালের মাঝখানে আটকে গেছে। তারপরে কি হয়েছে, আমরা ওখানে দেখে ওইটাকে ভাবলাম ফস ফস করে দেবো। রামু 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 রামু, যা চলে গেল। বৌমা, হ্যাঁ, বাচ্চু যদি কাজে যায়, এরা যদি খেলতে যায়, তাহলে বাগানে কে ঘুরছে? জেঠিমা, তুমি কিছু চিন্তা করো না, উনি যা জানতে চাইছেন তুমি বলো। ও কিছু করেনি, ও কিছু করেনি। এরকম একজন সৎ মানুষ এই কাজ করতে পারে? ও তো নিজের টাকাতে গরিবদের ওষুধ কিনে দিত। সে কিনা ভালো
মিসেস লাহিড়ী, প্লিজ প্লিজ নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন। জেঠি, জলটা খাও। জেঠি, তুমি একটু শক্ত হও, তোমাকে তো শক্ত থাকতে হবে। ওরা যে প্রশ্নগুলো করছে সেগুলোর তো উত্তর দিতে হবে, নাহলে তো জেঠুকে খুঁজে বার করা আরো কঠিন হয়ে যাবে। দিদি, একটু জেঠিকে সামলাও। আচ্ছা, কাল ঠিক কি হয়েছিল আমাকে একটু ডিটেইলে বলুন তো। কাল তখন সবে আমরা খেতে বসেছিলাম, মা খাবার দিচ্ছিল। খাওয়া ঠিক করে আবার তোমরা ফোন করছো? তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? এক কথা বারবার। এখন কি বলতে চাও তোমরা? 1 মিনিট, আমি আসছি। মা, আরে কোথায় যাচ্ছ? আরে ঘরে বসে কথা বলা যায় না নাকি? সেই যে মানুষটা খাবার ফেলে বেরিয়ে গেল আর এলো না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, কে ফোন করেছিল সেটা কি আপনি জানেন? আর এই ফোনটা কি রোজই আসতো? না, ফোনটা করে কোনো রকম অ্যাড্রেস করেনি না? মানে জেঠিমা একবার চিন্তা করে দেখো না, যেরকম আমরা নর্মালি ফোনটা তুলে বলি না যে হ্যাঁ বলুন অমুক বাবু বা বলো তমুক দা, সেরকম কিছু বলেনি? না। আচ্ছা, আমার একটা কথা বলো, উনি হসপিটালে কোনো অশান্তি, কারোর সঙ্গে কোনো প্রবলেম, এরকম কিছু কি বাড়িতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছে? না, বাবা অফিসের কোনো কথা বাড়িতে ডিসকাস করতেন না। না, হয় না অনেক সময় কথা বলতে বলতে হুট করে কোনো নাম বেরিয়ে আসা মুখ থেকে, এরকম কোনো ঘটনা কারো নাম মুখ থেকে বেরিয়েছে কখন? না। দেখুন, আপনাদের মানসিক অবস্থাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আপনাদেরকে তো বুঝতে হবে ওর মিসিংটা কিন্তু একটা বড় ঘটনার সঙ্গে জড়িত হয়ে আছে। দেখুন, জাল ওষুধ স্ক্যান্ডেলে 12 জন মতো মারা গেছে। আপনি বিশ্বাস করুন, এইসবের কোনো কিছুর মধ্যেও নেই। ও এরকম মানুষই নয়। দেখুন, আমি সেটা ডিনাই করছি না। দিদি, তুমি একবার ভেবে বলো, জেঠু কি কখনো কিছু বলেছিল? ঠান্ডা মাথায় বলো, তাড়াহুড়ো না। না, সেরকম তো কিছু বলেননি, তবে খুব টেনশনে থাকতেন আর মাঝে মাঝে ছোট ছোট কথা ভুলে যেতেন। আমি ভাবতাম বোধহয় তিথি বিয়ে নিয়ে একটু টেনশনে আছে। ঠিক আছে, এখন আর আপনাদেরকে আমি বিরক্ত করবো না। আপনাদেরকে আমি দরকার পড়লে পরে ডেকে পাঠাবো। আপনারা এখন আসতে পারেন। কাকু, আমরা সত্যেন জেঠুকে খুঁজে বের করতে পারবো তো? উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। একটা কথা, ওদেরকে বলবে যে যদি কিছু বলার থাকে ডিরেক্টলি যেন আমায় ফোন করে। হ্যাঁ কাকু। এখন যাও। না ভম্বল, ভম্বল না, এবার তোকে রোগা হতেই হবে। মোটা হলে চলবে না, চল। ভুলে তো গিয়েছিলাম।
জয় মা দুর্গা ফার্মাসিউটিক্যালস। আরে কাগজগুলো না পেলে বস আমাদের কপালে দুটো দানা দেবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গিয়ে কাগজগুলো খুঁজতে হবে। চল শোন, এখন না অনেক লোকজন আছে, একটার পরে আমরা যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, মনে থাকে যেন। চল। দিদি, হাই দিদি, দিদি কোথায় তুই? কি ব্যাপার? অন্য বাড়িতে তো আলো জ্বলছে, তাহলে আমাদের বাড়িতে কি? কিন্তু কিন্তু দিদি কোথায়? এই দিদি, দিদি, গুড, আজ তুই পাশ করেছিস। দিদি আমি জানি তুই আমাকে ভয় পাওয়ানোর জন্য লাইট অফ করে রেখেছিলি। ভয় পাওয়ানোর জন্য নয়, ভয় কাটানোর জন্য। যদি রুমটা অন্ধকার না থাকতো তাহলে কি করে বুঝতাম তুই অন্ধকারে কতটা ভয় পাচ্ছিস আর কতটা ভয় কেটেছে? দিদি আচ্ছা তুই তো ভয় পাস কেন বলতো? দেখ, এটা তো তোর চেনা জায়গা। অন্ধকারে যা যা আছে আলোতেও তো ঠিক তাই তাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর অত জ্ঞান দিতে হবে না। আর এমনিও আমি অত ভয় পাই না। আচ্ছা, গুড নাইট। একটা কথা কান খুলে শুনে রাখো তোমরা, এইটা যেন আস্ত বাড়ি ফেরে। ভ্যাকুয়াম ক্লিনার যদি আস্ত না ফেরে তাহলে আমি তোমার আস্ত রাখবো না। বিচ্ছু! ভ্যাকুয়াম ক্লিনার, দিদি, এই দিদি কেলেঙ্কারি করেছে। ভ্যাকুয়াম ক্লিনার তো ওখানে। এই দিদি, 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 দিদি ওঠ না রে। দূর, সে তো লেডি কুম্ভকর্ণ। আজ পরীক্ষাটা দিয়েই ফেলি। যাই। রাম 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 রাম। পঞ্চু, ভয় পেয়ে গেছিলাম। চল 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 পঞ্চু, পঞ্চু আস্তে আস্তে চল 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 চল। তোমার মন আমার
আছে, রাম লক্ষণ সাথে আছে, ভয়টা আমার কি? রাম 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 রাম। কিরে, কাল তো এত জঞ্জাল ছিল না? কাগজটা আমাদের খুঁজে বার করতেই হবে, খুব তাড়াতাড়ি। হে ভগবান, এরা আবার কারা? কি কাগজ করছে ওখানে? না, ভয় পেলে হবে না, দেখতে হবে। কে ওখানে? কে? কে?